প্রথমে শুরু করা যাক ইনঅর্গানিক ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি এর কোড নাম্বার দিয়ে। এর কোড নাম্বারটা হলো আমাদের জন্য 0916 PHR 1102। এখানে 0916 দ্বারা বোঝানো হচ্ছে ইউনেস্কোর ক্লাসিফিকেশনে এটি ফার্মাসি, অর্থাৎ ISCD-CED-F ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অফ এডুকেশনে এই ফ্রেমওয়ার্কের ভিতরে 0916 দ্বারা বোঝানো হয় ফার্মেসি সাবজেক্টটাকে। এখন আমরা চলে যাব OBE সিস্টেমে। প্রথমে আমাদের জানতে হবে OBE এর ফুল ফর্মটা কি। এটা হলো আউটকাম বেস এডুকেশন। বর্তমানে ফার্মাসিউটিক্যাল যে সব সাবজেক্ট আমাদেরকে পড়ানো হয়, অর্থাৎ যেসব ইউনিভার্সিটিতে ফার্মেসি পড়া হয় সেটা কিন্তু একই কারিকুলামের আন্ডারে চলে এসেছে। এখন সেক্ষেত্রেও OBE সিস্টেমটাকে আমরা সবাই ফলো করছি। এখানে লার্নিংকে দুই ভাগে ভাগ করা হয়েছে, টিচার সেন্টার্ড লার্নিং আর স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং। টিচার সেন্টার্ড লার্নিং হলো আমাদেরকে সাধারণত গতানুগতিকভাবে যেভাবে পড়ানো হয় সেটি। একজন টিচার এসে তার লেকচারগুলো আমাদেরকে দিবে এবং স্টুডেন্টরা সেটা গ্রহণ করবে, কাইন্ডা ওয়ান সাইডেড কমিউনিকেশনের মতো। স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং হচ্ছে কিছু স্টুডেন্টরা মিলে কয়েকটা গ্রুপ তৈরি করবে এবং টিচাররা এসে যখন কোনো লেকচার দিবে তখন স্টুডেন্টরা নিজেরা গ্রুপ স্টাডি করে প্রতিটা গ্রুপ থেকে একজন এসে সমস্ত কোশ্চেনগুলি প্রেজেন্ট করবে অর আনসার করবে। OBE সিস্টেমে তিনটি সেগমেন্ট আছে, কগনিটিভ, সাইকোমোটর আর অ্যাফেক্টিভ। ব্লুমস ট্যাক্সোনমিতে কগনিটিভকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন রিমেম্বার অর্থাৎ মনে রাখা, আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ যেটি আমরা পড়ছি সেটি বুঝতে পারা, অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশন মানে যেটা আমরা শিখেছি সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারছি কি না, অ্যানালাইজ অর্থাৎ আমরা যেসব শিখেছি সেগুলোর কারণ আর ফলাফল আমরা বিশ্লেষণ করতে পারছি কি না। এরপর আছে এভালুয়েট দ্বারা বোঝানো হচ্ছে এই যে ফলাফলগুলো আসছে আমরা কিভাবে সেগুলোকে মূল্যায়ন করতে পারছি। হতে পারে 2টি অথবা 3টি ফলাফল ভিন্ন ভিন্ন এসেছে, কিন্তু সেটি কোন কোন কারণে ভিন্ন হতে পারে সেটা আমরা বুঝতে পারছি কি না এবং সেটাকে আমরা কোনো কারণের ফ্রেমওয়ার্কের আন্ডারে আনতে পারছি কি না, সেটাই হলো ইভ্যালুয়েশন। আর ব্লুমস ট্যাক্সোনমির কগনিটিভ সেক্টরের সর্বোচ্চ যে ধাপটা সেটা হলো ক্রিয়েট, অর্থাৎ নিজে থেকে কিছু তৈরি করা। প্রথম কগনিটিভে এই রিমেম্বার, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট অ্যান্ড ক্রিয়েট থাকলেও পরবর্তীতে জানা যায় সাইকোমোটর আর এফেক্টিভেও সেম ধরনের ধাপগুলি রয়েছে। সাইকোমোটর দ্বারা বোঝানো হচ্ছে আমরা যখন কোনো কিছু শিখতে যাই হাতে কলমে তখন আমাদের যে বডিলি মুভমেন্ট আছে, যেমন আমি কোনো কিছু শিখতে যাচ্ছি, আমাকে বইটি নিতে হচ্ছে, আমরা চোখ দিয়ে পড়তেছি এবং আমরা কলম খাতায় নোট তুলে নিচ্ছি, অর্থাৎ আমাদের বডিলি কিছু মুভমেন্ট হচ্ছে, এটি সাইকোমোটর নামে রেফার করা যায়। যেমন আমরা যে প্র্যাকটিক্যাল করি তখন দেখা যায় আমরা যেসব থিওরিটিক্যাল জিনিসপত্র পড়েছি সেগুলি কিন্তু আমরা প্রয়োগ করছি, কিন্তু যেহেতু আমরা ল্যাবের বলা যায় যে টেস্ট টিউবগুলো আমরা নিজেদের হাতে নিয়েছি, সাথে আমরা আশেপাশে ঘুরে ঘুরে খুঁজেছি যে কোন ধরনের মেডিকেশন আছে, কোন ধরনের সলিউশন আছে, সলভেন্ট আছে, এগুলিকে মিক্স করে আমরা কোনো একটা নির্দিষ্ট কেমিক্যাল তৈরি করলাম অথবা নির্দিষ্ট কোনো মেডিসিন তৈরি করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেমোরিতে সেটা বেশি স্থায়ী হবে, যেহেতু আমাদের ব্রেনের সাথে আমাদের বডিলি একটা মুভমেন্ট চলে আসছে। আর শেষ ধাপটি হলো এফেক্টিভ। এটি দ্বারা সাধারণত বোঝানো হয় যে আমার যে শিক্ষার প্রভাবটা আমি কিভাবে ফেলতে পারছি। এরপর আসে আরেকটি জিনিস নিয়ে যেটা উন্নত বিশ্বে দেখা যায়, পড়ালেখার 2 ধরনের সময়ে ওরা ভাগ করা হয়েছে।
যেমন কন্ট্যাক্ট আওয়ার্স আর নোশনাল আওয়ার্স। কন্ট্যাক্ট আওয়ার্স বলতে বোঝানো হয় যে সময় শিক্ষার্থী ক্লাসরুমে থাকবে, স্যারের সাথে কমিউনিকেট করবে, সেগুলো হলো কন্ট্যাক্ট আওয়ার্সের আওতায় পড়ে। নোশনাল আওয়ার্স হলো একটা স্টুডেন্ট নিজে থেকে কতক্ষণ পড়ছে, সেটাই হলো নোশনাল আওয়ার্স। বহির্বিশ্বে সাধারণত লাইব্রেরিতে যাওয়ার জন্য ওদেরকে একটা কার্ড দেওয়া হয়। তো লাইব্রেরিতে চেক ইন আর চেক আউটের সময় সেই কার্ডের যে টাইমিংটা সেটা অটো ওদের সিস্টেমে চলে যায়। সেক্ষেত্রে জানা যায় যে ওরা কত ঘন্টা নোশনাল আওয়ার্স বার করেছে। আর এসওপি দ্বারা এখানে বোঝানো হচ্ছে প্রতিটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিছু নির্দিষ্ট অপারেটিং প্রসিডিওর থাকে, একে বলা হয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি। প্রতিটা ধাপে ধাপে রুটিন মাফিক যে কোনো একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ওষুধ বা কোনো একটা ফর্মুলেশন ডিসপেনশনের ক্ষেত্রে যে সমস্ত ধাপে ধাপে রুটিন মাফিক কাজটা করা হয়, যে প্রসিডিওরটা আছে বা প্রক্রিয়াটা আছে, সেটাকে বলা হয় এসওপি।